ওই তো একটা বেগুন গাছ। যাই, আমি বরং ওখানে গিয়ে লুকিয়ে থাকি, নইলে শয়তান জাদুকরটা টের পেলে এক্ষুনি আমায় ধরে নিয়ে যাবে। পরি উড়ে উড়ে একটা বেগুন গাছের ফুলের ভেতর ঢুকে পড়ল। তখনই এক শয়তান জাদুকর সেখানে এলো। কোথায় কোথায় গেল পরীটা? না না, ওকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। একমাত্র ওকে ধরতে পারলেই আমার এতদিনের সাধনা পূর্ণ হবে। কিন্তু পরীটা গেল কোথায়? জাদুকর সেখান থেকে চলে গেল। তখনই মিলি নামের এক মেয়ে সেখানে এলো। আরে, একই দেখছি, এতদিনে আমার বেগুন গাছে ফুল এসেছে, তাহলে তো অল্প দিনের গাছে বেগুনও ধরবে। এই যে নবাবজাদি, এখানে বসে বসে কি করা হচ্ছে? মামি, দেখো আমার বেগুন গাছে কি সুন্দর ফুল হয়েছে। আদিক্ষেতা দেখে বাঁচি না, যেমন মামা তার তেমন ভাগ্নি। আজই আমি গাছটা উপড়ে ফেলবো। না না মামি, তুমি গাছটা উপড়ে ফেলো না, কত শখ করে আমি গাছটা লাগিয়েছি। তুমি বলো আমায় কেন ডাকছিলে? বেলা তো অনেক হলো, একটু পরে তো আমার মেয়ে ঘুম থেকে উঠবে। ওর জন্য নাস্তা পানি কিছু বানিয়েছিস? একদম ভুলে গেছি, আমি এক্ষুনি যাচ্ছি মামি। ভুলে গেছিস তাই না? তোর বাপ মা তো মরে গিয়ে তোর কথা ভুলে গেছে, আর চাপিয়ে দিয়ে গেছে আমাদের ঘাড়ে। কই, আমরা তো ভুলতে পারছি না। মামি, লাগছে তো। লাগার জন্যই তো দিয়েছি, যত ব্যথা পাবে তত ভালো করে মাথায় ঢুকবে। আর হ্যাঁ, আরেকটা কথা, মামা এলেই তার কানে আবার আমার নামে বিষ ঢালিস না। না না মামি, এসব তুমি কি বলছো? আমি মামাকে কিচ্ছু বলবো না। কথাটা যেন মনে থাকে। উপরওয়ালা, কেন তুমি আমার মা বাবাকে কেড়ে নিলে? নইলে তো এত অল্প বয়সে আমাকে এত কষ্ট পেতে হতো না। মিলিকে দেখে বেগুন গাছে থাকা পরীর ভীষণ মায়া হলো। আহারে, কি সুন্দর ফুটফুটে এক মেয়ে, অথচ মনে কত দুঃখ। আমাকে ওর জন্য কিছু একটা করতেই হবে। কিন্তু এখন আমি এখান থেকে বের হলে জাদুকর তো আমায় ধরে নিয়ে যাবে। এখন তো আমি কিচ্ছু করতে পারবো না। পরি যখন এসব ভাবছিল, তখন সেলিনা আবারও এসে মিলির কান টেনে ধরল। এই যে নবাবজাদি, এখনো এখানে বসে আছিস? ঘরে বুঝি মন টেকে না? চল চল আমার সাথে। মামি আসতে ডাকছে তো। মিলির কোনো কথা কানে না নিয়ে সেলিনা মিলিকে টানতে টানতে বাড়িতে নিয়ে গেল। তখন মিলির মামা জালাল সেখানে এলো। কি, তুমি মেয়েটার কান টানছো কেন? মেয়েটা তো ব্যথা পাচ্ছে। না মানে, আমি তো আসলে। আমতা আমতা করছো কেন? ঠিক করে বলো কি হয়েছে। আরে মামা, মামি তো আমাকে আদর করে কান টেনে ধরেছে, তাই না মামি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তুমি কি ভাবলে আমি তোমার ভাগ্নিকে মারছি? কি যে বলো না মামি, তুমি বলে আবার আমায় মারবে? না মানে। হয়েছে, তোমাকে আর বলতে হবে না। আজ তো মাসের 1 তারিখ। মিলির দাদু বাড়ি থেকে টাকা পাঠিয়েছে। হ্যাঁ, এই তো সেই টাকা। তোমার হাতে থাকলে তো তুমি আবার খরচ করে ফেলবে, তাই আমি বরং টাকাটা গুছিয়ে রাখি। হ্যাঁ মামি, তুমি রাখো। এই দেখ মিলি, তোর চাচা তোর জন্য এবার একটা জামাও পাঠিয়েছে। জালাল যখনই জামার প্যাকেটটা মিলির দিকে এগিয়ে দিতে গেল, তখনই জালালের মেয়ে টিয়া এসে প্যাকেটটা নিয়ে নিল। ওই দেখি দেখি, কি জামা পাঠালো মিলির চাচা। বাহ, বেশ সুন্দর তো। দেখো মা, এই জামাটা ওর চেয়ে আমাকে বেশি মানাবে না? হ্যাঁ, তাই তো। কি যা তো বলছো? মিলির চাচা এটা ওর জন্য পাঠিয়েছে। তাতে কি হয়েছে মামা? সত্যি তো এটা আমার চেয়ে টিয়াকেই বেশি মানাবে। নে বোন, এটা আমি তোকে দিলাম। তোর যা ইচ্ছে তাই কর। দেখলে তো মা, মিলে কেমন ভাব করলো, যেন আমার দয়া দক্ষিণা করছি। কি যাতা বলছিস বোন? যা বলছি ঠিকই বলছি। ছাড় তো ওর কথা। আমাদের খাচ্ছে, আমাদের পড়ছে, আর আমাদেরই কথা শোনাচ্ছে। তা যা বলেছ, ওর চাচা যে কয়টা টাকা পাঠায় ওতে কি আর হয়? ও যা গান্ডি পিন্ডি গেলে। কি সব চাতা বলছিস বোন? ওই তো সকালে 2টো শুকনো রুটি আর রাতে 2 মুঠো ভাত, এছাড়া আর আমি কি খাই? দেখেছ মা, কেমন মুখে মুখে কথা বলছে? যত বড় মুখ নয় তত বড় কথা। ছাড়ো তো মা, দেখবে বাবা এলেই ও আবার আমাদের নামে নালিশ করবে। জানি না ও কি মন্ত্র দিয়ে বাবাকে বশ করেছে। ঠিক বলেছিস, তবে তুই চিন্তা করিস না।
ওর চাচার টাকা আমি তোর বাবাকে দেব না। ওই টাকা গুছিয়ে আমি তোকে গয়না বানিয়ে দেব। তোর বাবার তো ওদিকে খেয়াল নেই, তাই আমাকেই সব করতে হবে। সত্যি আমায় গয়না বানিয়ে দেবে মা? হ্যাঁ মা, এবার চল তো ঘরে। আর এই যে নবাবজাদি, আপনি এবার রান্নাঘরে যান, নইলে দুপুরে কপালে ভাত জুটবে না কিন্তু। এই তো মামি, এখনই যাচ্ছি। ঠিক হয়েছে, যা গরম পড়েছে, যা রান্না করে, তখন বুঝবি আমাকে দয়া করার কি জ্বালা। চলো মা, ঘরে যাই। পরদিন সকাল হতেই মিলি আবারও মন খারাপ করে উঠোনে বেগুন গাছের সামনে গিয়ে বসলো। আরে, ওই তো মেয়েটা, কি সুন্দর মুখ, কিন্তু চোখটা অমন ছলছল করছে কেন? এ আমি কোন পাপের শাস্তি পাচ্ছি? বাবা মা মারা যাওয়ার পর যে মামিকে নিজের মায়ের মতো আঁকড়ে ধরতে চেয়েছিলাম, সেই আমাকে দিনরাত কথা শোনায়। যে বোনকে আপন করে নিতে চেয়েছিলাম, সেই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আর কতদিন আমায় এই নরক যন্ত্রণা সইতে হবে? মিলি কাঁদতে লাগলো। পরি আর নিজেকে সামলাতে পারলো না, তাই বেগুন গাছ থেকে বেরিয়ে এলো। এ কি, এ আমি কি দেখছি? পরি? সত্যিকারের পরি? না না, আমি বোধহয় ভুল দেখছি। না মিলি, তুমি যা দেখছো তা একদম সত্যি। আমি সত্যিকারের পরি। কিন্তু তুমি এখানে এলে কি করে? আসলে এক শয়তান জাদুকরদের সাধনা সম্পূর্ণ করার লোভে আমাকে ধরতে চেয়েছিল। তার থেকে বাঁচতেই আমি তোমার বেগুন গাছে ঢুকে পড়েছিলাম। সে কি, তাহলে তুমি বেরিয়ে এলে কেন? ওই জাদুকর যদি আবার চলে আসে? না মিলি, ও আর আসবে না, কারণ আমাবস্যা রাত পেরিয়ে গেছে। ওর শক্তি আর আমার উপরে কাজ করবে না। ও আচ্ছা, তাহলে তুমি এবার নিজের ঘরে ফিরে যাও। ফিরে তো আমি যাবই, তবে তার আগে তোমার মামি আর মামাতো বোনকে শিক্ষা দিয়ে তবেই যাব। আমার মামি আর মামাতো বোনের কথা তুমি কি করে জানলে? তুমি যখন বেগুন গাছটার কাছে বসে কাঁদছিলে, আমি তখন সব শুনেছি, তাই তো ঠিক করেছি ওদেরকে আমি শিক্ষা দেবই দেব। না না, তুমি ওদের কোনো ক্ষতি করো না। শত হলে ওরাই তো আমার আপনজন। না মিলি, তুমি ওদেরকে আপনজন ভাবলে ওরা তোমাকে মোটেও আপনজন ভাবে না। তবুও দয়া করে তুমি ওদের কোনো ক্ষতি করো না। মিলি আর পরি যখন কথা বলছিল, তখনই সেলিনা সেখানে আসলো। সেলিনার গলা শুনে পরি আবারও বেগুন গাছের ভেতরে লুকিয়ে গেল। এই যে নবাবজাদি, সকাল সকাল কার সাথে এত কথা বলা হচ্ছে? ওই মামি, কেউ তো নেই। বললেই হলো, তা তোর মরা মা এসেছিল নাকি? সত্যি করে বল কে এসেছিল, নইলে কিন্তু এখনই চুলের মুঠি ধরে ছিঁড়ে দেব। সেলিনা যখনই মিলির চুলে হাত দিল, সাথে সাথে পরি তার জাদু শক্তি দিয়ে তার হাতটা ভেঙে দিল। ওরে বাবা, মরে গেলাম, হাতটা বুঝি ভেঙে গেল। কি হয়েছে মা, তুমি এমন চেঁচাচ্ছ কেন? এই নবাবজাদির চুলে হাত দিতেই আমার হাতটা কেমন ভেঙে গেল। কি, ওর এত বড় সাহস তোমার হাত ভেঙে দিয়েছি? দাঁড়াও, আজ ওকে আমি দেখাচ্ছি মজা। খবরদার টিয়া, খবরদার আমার গায়ে হাত তুলবি না, নইলে কিন্তু। কি বললি তুই? দেখেছ মা, আমাকে কেমন শাসাচ্ছি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি তোর ভালোর জন্যই বলছি টিয়া, আমার গায়ে হাত তুলিস না। কেন, কি করবি তোর গায়ে হাত তুললে? এই তো তোর গায়ে হাত তুলছি, দেখি কি করিস। ওরে বাবা, আমার হাতটাও বুঝি ভেঙে গেল। মা, এই মেয়ে নির্ঘাত জাদু জানে, ব্যথায় মরে গেলাম। আমি তো তোকে নিষেধ করলাম, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। দেখি হাতটা। খবরদার মিলি, আমার হাতে হাত দিবি না, বলা তো যায় না, আমাকে তুই মেরেও ফেলতে পারিস। কি হয়েছে মিলি? সকাল সকালে তো চিৎকার চেঁচামেচি কিসের? ওই তো মিলির মামা এসেছে, আজকে তাকে সত্যিটা জানাতেই হবে। ওই যে ভাগ্নি দরদি মামা চলে এসেছে। কি আর হবে, আমরা তোমার ভাগ্নিকে মারছিলাম, উল্টো আমাদেরই হাত ভেঙে গেছে। এ কি, আমি এমন সত্যি কথা বলছি কি করে? কি বললে তুমি? মারবো না তো কি করব? সকাল সকাল কাজ না করে ওর কিসের এত টই টই করে বেড়ানো? কাজগুলো কি ওর মরা মা এসে করে দেবে? হায় হায়, এসব আমি কি বলছি? কি বললি তুই? তার মানে বাড়ির সব কাজ তোরা মিলিকে দিয়ে করাস?
না না মামা। কি এত নানা করছিস? যা সত্যি তাই তো বলছি। থাকছিস, পড়ছিস আর কাজ করবি না? সেলিনা নিজের মুখ চেপে ধরলো, কিন্তু তবুও যেন সত্যি কথা তার মুখ দিয়ে বেরিয়ে আসতে চাইছিল। ঠিকই তো, শুধু তাই নাকি? বলো মা, ওর চাচার পাঠানো টাকা দিয়ে তুমি আমার গয়না বানিয়ে দেবে? এসব আমি কি বলছি? আমার মুখ দিয়ে এমন সত্যি কথা বেরিয়ে যাচ্ছে কেন? টিয়া আর সেলিনার কথা শুনে জালাল অনেক রেগে গেল। চুপ, একদম চুপ। আজ আমার নিজেরই লজ্জা হচ্ছে এই ভেবে যে তুই আমার মেয়ে। ভালোই হয়েছে তোর হাতটা ভেঙে গিয়ে, নইলে ওই হাত আমি আজ ভেঙে দিতাম। মামা, তুমি শুধু শুধু ওকে মারলে কেন? মা, ওদের জন্য মায়া করিস না, ওরা যে খুব নির্দয়। আর এই যে সেলিনা, এতদিনটা খুব বলতে তুমি মিলিকে নিজের বিয়ের মতো দেখো, এই তার নমুনা। আজ যা হয়েছে তা ভালোই হয়েছে। এতই যখন তোমাদের ক্ষোভ, আগেই বলতে মিলিকে আমি ওর চাচার কাছে পাঠিয়ে দিতাম। পাঠিয়ে দিলে কি আর বিনা বেতনে কাজের লোক পেতাম? আর মাসে মাসে ওর চাচার পাঠানো টাকা, সেটাই বা কে দিত? আজ আমার কি হলো? মুখ দিয়ে এমন সত্যি কথা বেরিয়ে আসছে কেন? ছি ছি ছি, তুমি এত বড় পাষণ্ড! সামান্য কিছু টাকার জন্য এত নিচে নেমেছো? বেশ, আজই তুমি তোমার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। আজ থেকে আমার বাড়িতে তোমাদের কোনো আশ্রয় নেই। কি বলছো তুমি? ওই এতিমটার জন্য আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? না না মামা, তুমি এই কাজ করো না। আমার যখন কোনো সমস্যা নেই তখন তুমি কেন রাগ করছো? তাছাড়া বিশ্বাস করো, কাজ করতে আমার একটুও কষ্ট হয় না। দয়া করে তুমি আমার জন্য মামিদেরকে তাড়িয়ে দিও না, আমি বরং চলে যাচ্ছি। দেখলে তো, যে মেয়েকে তোমরা এতদিন এত কষ্ট দিয়েছো, আর সেই তোমাদের জন্য আমার কাছে ভিক্ষা চাইছে। মিলি ও জালালের কথা শুনে সেলিনা ও টিয়া নিজেদের ভুল বুঝতে পারলো। আমায় তুমি ক্ষমা করে দাও। টাকা আর ক্ষমতার লোভে আমার হিতাহিত জ্ঞান ছিল না। দয়া করে তুমি আমায় তাড়িয়ে দিও না। হ্যাঁ বাবা, আমিও নিজের ভুল বুঝতে পেরেছি। দয়া করে আমাদেরকে তাড়িয়ে দিও না। আমার কাছে না, ক্ষমা যদি চাইতেই হয় মিলির কাছে চাও। একমাত্র ও চাইলে তোমরা এই বাড়িতে আশ্রয় পাবে। আমায় তুই ক্ষমা করে দে মা। না বুঝে আমি তোর উপর অনেক অন্যায় করেছি, কিন্তু আর না। আজ থেকে তুই আমার বড় মেয়ে, আর টিয়া ছোট। ছি ছি মামি, আমার কাছে ক্ষমা চেয়ে আমায় তুমি লজ্জা দিও না। মা মরে যাওয়ার পর তোমাকে তো আমি মা ভেবেছি। হ্যাঁ বড় আপু, আমাকেও তুই ক্ষমা করে দে। বড় আপুর কাছে ক্ষমা চাইতে আছি নাকি? সাথে সাথে সেলিনা ও টিয়ার ভাঙা হাত ঠিক হয়ে গেল। একই, আমার হাত ঠিক হয়ে গেছে। আরে তাই তো, আমার হাত দুটো ঠিক হয়ে গেছে। বুঝেছি, যা হয়েছিল তা হয়তো ওপরওয়ালারই কোনো নির্দেশ। সেলিনা মিলিকে জড়িয়ে ধরল। আমার সব কাজ শেষ, এবার আমায় ফিরে যেতে হবে পরী রাজ্যে। পরি বেগুন গাছ থেকে বেরিয়ে আকাশে উড়ে গেল, আর মিলি